আনোয়ার আমাদেরকে জানাবেন যে সেখানে তেল সরবরাহ কেমন রয়েছে। হ্যাঁ শ্রেয়া, চাপানবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি এখনো কাটেনি, বরং দিন দিন এই সংকট আরো তীব্র হয়ে উঠছে। জেলার প্রায় 32টি ফিলিং স্টেশনের অধিকাংশই মিলছে না চাহিদা অনুযায়ী পেট্রোল এবং অকটেন, যার ফলে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় আজও জেলার বেশিরভাগ পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে। এবং পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে চাহিদা অনুযায়ী সরবরাহ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছু কিছু পাম্পে সামান্য জ্বালানি সরবরাহ এলেও সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ অপেক্ষার পর মিলছে অল্প পরিমাণ তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তো এই মুহূর্তে আমি আছি জেলা শহরের মেসার্স এমদাদুল হক অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে। আর ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন যে জ্বালানি শহরে আসে মোটরসাইকেল এবং গাড়ির দীর্ঘ সারি। প্রয়োজনীয় কাজ থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এবং এখানে এসে আমরা অপেক্ষাকৃত গ্রাহকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা ভোর 5টা থেকে এখানে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পূর্বে তেল দেওয়া শুরু হয়েছে। তো এমন একটি অবস্থায় এমন চিত্র এখন শুধু এই পাম্পেই নয়, যে জেলা এবং উপজেলার প্রায় সব ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে। বিশেষ প্রয়োজনে কথা জানালেও অনেক ক্ষেত্রে মিলছিল না জ্বালানি তেল। আর পাম্প মালিকদের দাবি যে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় ভোগান্তি দিন দিন বাড়ছে। তারা বলছেন সরকার নির্ধারিত দামে বরাদ্দ অনুযায়ী তেল বিক্রি করা হচ্ছে এবং অতিরিক্ত কোনো মূল্য নেওয়া হচ্ছে না। তবে আগে যেখানে গ্রাহকরা 3 বা 5 দিন পর পর পাম্পে আসতেন, এখন সংকটের আশঙ্কায় অনেকে প্রায় প্রতিদিনই তেল নিতে ভিড় করছেন। এছাড়া তেল নিতে আসা গ্রাহকরা বলছেন যে শহরের অনেক পাম্পে 100 বা 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। আবার কোনো কোনো পাম্পে বিক্রি বন্ধ রয়েছে। দ্রুত সংকট এসে প্রশাসনের হস্তক্ষেপ এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এছাড়া কেউ কেউ অভিযোগ করছেন যে পাম্পের তেল না মিললে খোলা বাজারে বেশি দামে জ্বালানি পাওয়া যাচ্ছে, যা কৃত্রিম সংকটের ইঙ্গিত দিচ্ছে। তো সব মিলিয়ে জ্বালানি তেলের এই সংকটে চাঁপাইনবাবগঞ্জের চালক এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তো মোটামুটি এমনটা ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে জ্বালানি তেলের চিত্র। শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস, তিনি আছেন রাজবাড়ীতে। সুমন, রাজবাড়ির চিত্রটা বলবেন আমাদেরকে। শ্রেয়া, রাজবাড়ীতে ডিজেল এবং অকটেন শূন্য কিন্তু পাম্পগুলো। আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু শুধুমাত্র পেট্রোল রয়েছে। গতকাল সকাল থেকে ডিজেল নেই এবং অকটেন ফুরিয়ে গেছে। ফলে ডিজেল এবং অকটেন চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছে, বিশেষ করে এই ট্রাক এবং বাস। আমি এখানে এই পাম্পে আসার সময় পর থেকে যেটি দেখছি যে অনেক এই ট্রাক চালক এসে বলছে যে তেল ছাড়া আসলে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে না। বিশেষ করে ঈদের আগে তেলের এই সংকটের কারণে তাদের কিন্তু বড় ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে দূরপাল্লার পণ্য বোঝাই যে ট্রাকগুলো রয়েছে সেগুলোকে। পাশাপাশি এই অকটেন চালিত গাড়িগুলোও কিন্তু এই যে সংকটে পড়েছে না থাকার কারণে। আমরা রাজবাড়ীতে যে 10টি তেলের পাম্প রয়েছে আমরা যোগাযোগ করেছি, সবগুলো পাম্পের মোটামুটি একই চিত্র। পেট্রোল রয়েছে, সেটিও এই যে সরকার যে নীতিমালা করেছে সেই অনুযায়ী তারা সরবরাহ করছে। ফলে ডিজেল চালিত এবং অকটেন চালিত যে যানবাহন রয়েছে তারা কিন্তু একেবারেই তেল ছাড়া রয়েছে, বিশেষ করে ট্রাকগুলো এবং বাসগুলো। ফলে এটি কিন্তু বড় সংকটে ফেলেছে এই চালকদের। আমরা পেট্রোল পাম্প এই যে তাদের কাছে শুনেছিলাম আসলে সমস্যাটা কোথায়। তারা বলছে যে এই রাজবাড়ীতে তেল আসে খুলনা ডিপো থেকে এবং সেটি বৃহস্পতিবারে গাড়িগুলোর তেল আনতে গিয়েছে, যেটি বৃহস্পতিবারে বিকেলে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই গাড়িগুলো কিন্তু তেল নিয়ে পাম্পগুলোতে পৌঁছায়নি। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা বলছে যে হয়তো যদি আজকে সন্ধ্যায় গাড়ি আসে তাহলে ডিজেল এবং অকটেনের এই সংকটটা কাটতে পারে। এই ছিল মোটামুটি রাজবাড়ী থেকে তেল পাম্পের পরিস্থিতি। ধন্যবাদ সুমন।